এইচএসসি 28 ব্যাচ তোমাদের রিসেন্টলি রিটেন পরীক্ষা শেষ হয়েছে। তোমাদের মাঝে অনেকেই আছো যারা এখনো ভেবে কুলে পাচ্ছ না যে এখন এই ছুটিটা আমি কি করব। দেখো বাবা, তোমাদের কিন্তু এখন পরীক্ষা শেষ হয় নাই, তোমাদের শুধুমাত্র রিটেনটা শেষ হয়েছে। তোমাদের হয়তো প্র্যাকটিক্যাল শুরু হবে বা হয়েছে, প্র্যাকটিক্যালটা শেষ করো। রিটেন শেষ হয়েছে, প্র্যাকটিক্যাল শেষ হোক, এক্সাম শেষ হোক, একটু রেস্ট করো, তারপরে আস্তে ধীরে পড়াশোনার দিকে আসো। তোমার তো এত তাড়াহুড়া করার দরকার নেই। এসএসসির সিলেবাস এত ছোট, এত ছোট, তুমি যখন এইচএসসিতে আসবা, তুমি বলতে গেলে একটা নদী থেকে সাগরে এসে পড়বা। তোমার মনে হবে যে এত বড় সিলেবাস কেন। তুমি এসএসসিতে থাকতে গভর্নমেন্ট থেকে যে বই দিছে সেই বইটা তুমি ধানাই পানাই করে শেষ করছো, 2 বছর লাগায় শেষ করছো। যেই বই সর্বোচ্চ 6 মাস বা 8 মাস বা 1 বছরে কমপ্লিট করার মতো বই। এখন তোমাকে এইচএসসিতে এসে তোমাকে এত মোটা মোটা বই পড়তে হবে, এক একটা বইয়ের পেজ সংখ্যা দেখলে তোমার মাথা আওলায় যাবে। তুমি দেখো, আমাদের বোটানি জুলজিতেই অলমোস্ট দুইটা বই মিলায় 800 থেকে 1000 পেজ আছে। তোমার কেমিস্ট্রি বইটা দেখো, অলমোস্ট 800 পেজ একটা পেপারে। তোমার দুইটা পেপার মিলে প্রায় 1600-1800 পেজের বই। ফিজিক্স এত বড় চ্যাপ্টার, এত বড় কনসেপ্ট, তুমি চিন্তা করতে পারবে না। ফিজিক্সে একা 21টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রিতে 10টা চ্যাপ্টার আছে। এক অর্গানিক কেমিস্ট্রি পড়তে তোমার 2-3 মাস লেগে যাবে, তোমার হলো একাডেমিকের সময়। তোমার এক ভেক্টর পড়তে তোমার 2 মাস লেগে যাবে। তুমি এত বড় সিলেবাস তুমি চিন্তাও করতে পারবে না যে তুমি এসএসসিতে কি পড়ে আসছো। এখন ব্যাপারটা হচ্ছে, তার মানে কি এই তোমার সিলেবাস বড়, এসএসসি পরীক্ষা শেষ যে দিনই ওই দিনই পড়া শুরু করে দিবা? ব্যাপারটা কোনোভাবেই এরকম না। প্রত্যেকটা জিনিসের একটা আদর্শ বা টিপিক্যাল একটা পাথ হয়ে থাকে। তোমার পরীক্ষা শেষ হয়েছে, তুমি একটু রেস্ট করো, কয়েকদিন নিজেকে রিল্যাক্সড করো। এত বড় একটা তুমি পাবলিক পরীক্ষা দিয়ে আসলাম, তোমার টেনশন ছিল, তোমার ভিতরতে অনেক ধকল গেছে, তুমি নিজেকে শান্ত করো, তুমি নিজেকে একটু ঘুরে ফিরে আসো, তোমার ফ্যামিলি, তোমার টাইম স্পেন্ড করো, তুমি কোথাও ঘুরতে যাও, মাইন্ড ফ্রেশ করে এসে তারপর আস্তে ধীরে মোটামুটি তোমার 15-20 দিন 1 মাস পরে গিয়ে তারপর পড়াশোনা শুরু করো। তোমার পরীক্ষা কেবল রিটেন শেষ হয়েছে, তোমার আজকে থেকে যে পড়াশোনা শুরু করতে হবে ব্যাপারটা এরকম কোনোভাবেই না। আর আজকে থেকে শুরু করলে যে তুমি হলো 1 মাসে অনেকগুলো চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবে, ব্যাপারটা এরকমও না। তোমাকে এইচএসসি পুরো ব্যাপারটা যেটা, সেটা একটা ম্যারাথনের মতো, তোমাকে ধরে 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 তোমাকে একটা কনসিস্টেন্সি থাকতে হবে তোমার ভিতরে। তোমার ভিতরে একটা আর্টস থাকতে হবে, শেখার মতো একটা ইচ্ছা থাকতে হবে, তোমাকে কনসিস্টেন্টলি সেটার পিছনে পরিশ্রম করে যেতে হবে। তাহলে তুমি এইচএসসিতে ভালো করতে পারবা। তুমি এসএসসিতে জাস্ট এই যে কয়েকটা বই, তোমার এত ছোট ছোট বই, ওভাবে যদি তুমি চিন্তা করো যে না 1 মাস আমি বেশি পড়লাম, আমি অন্যদের থেকে অনেক আগে যাবো, ব্যাপারটা এরকমই না। তুমি 1 মাস পরেও যদি ভালোভাবে শুরু করো, তোমার ফুল ফোকাস নিয়ে শুরু করো, ফুল এনার্জি নিয়ে শুরু করো, তুমি দেখবা তোমার অন্য ফ্রেন্ড যারা পরীক্ষার পরের দিন থেকে পড়া শুরু করছে তাদের থেকে তুমি অনেক বহুগুণ আগায় আছো। সেই জন্য ওই যে মানুষ কি করতেছে সেটা নিয়ে তোমার ফোকাস হওয়ার কোনো দরকার নেই। তুমি জাস্ট একটা জিনিসে ফোকাস করো যে আপাতত কিছুদিন তুমি রেস্ট, তুমি কিছু স্কিল অর্জন করতে পারো। তুমি সামনে তোমার একটা বড় সিলেবাস শুরু হচ্ছে, তুমি হয়তো পুরো 2 বছর কোথাও ঘুরতে ঘুরতে যেতে পারবে না, এখন একটু ঘুরে দিয়ে আসো, ফ্যামিলি টাইম স্পেন্ড করো, কোথাও ফ্রেন্ডের সাথে আড্ডা মারো, নতুন নতুন ফ্রেন্ড ক্রিয়েট করো, তোমার নতুন স্কিল অর্জন করো, তোমার যা ভালো লাগে তা করো। বাট এখনই পড়াশোনা করা শুরু করার দরকার নেই। অ্যাটলিস্ট 20-25 দিন 1 মাস সময় নাও, নিজেকে টাইম দাও, স্টেবল করো, তারপর তুমি পড়াশোনা শুরু করো। কারণ এইচএসসি সিলেবাস অনেক বড়, মানে অনেক বড়। প্রত্যেকটা সাবজেক্টের একাধিক করে রাইটার আছে। তুমি কোনটা পড়বা না পড়বা, তুমি যদি এখনই প্রিপারেশন নিতে যাও তোমার মাথা আওলাই যাবে। আমাদেরও অনেক টিচার আছে যারা এখন অলরেডি পড়ানো শুরু করে দিচ্ছে। পড়ানো শুরু করতে পারছে কেন? কারণ তোমাদের মতো স্টুডেন্টরা যারা আছে তারা পড়তে আগ্রহী, সেই জন্য পড়ানো শুরু করতে পারছে, তাই না? সেই জন্য এখন থেকে এত বেশি তাড়াহুড়া করার দরকার নেই। আমরাও এত বেশি তাড়াহুড়ায় থাকতেছি না, তোমাদের একটু সময় দিতে চাই, তোমরা যাতে অন্তত নিজেদের অবস্থাটা গুছিয়ে উঠতে পারো। অ্যান্ড অবভিয়াসলি তারপর 1 মাস বা ঈদের পরে গিয়ে তুমি আস্তে ধীরে পড়া শুরু করো। আমরাও আস্তে ধীরে আমাদের কোর্স অ্যান্ড আনুষঙ্গিক তোমাদের গাইডলাইন অ্যান্ড এভরিথিং আমরা আস্তে আস্তে আনা শুরু করবো। তখন তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো। সো দ্যাটস অল। আপাতত সহজ কথা, এখন কোথাও ভর্তি হওয়ার, পড়াশুনো করার কোনো দরকার নাই। একটু সময় নিজেকে দাও, নিজের স্কিল অর্জনে দাও, তোমার ফ্যামিলিকে দাও, অ্যান্ড অবভিয়াসলি তোমার আশেপাশের সারাউন্ডিংস যারা আছে তাদের সাথে, সবার সাথে মেশো, নতুন নতুন স্কিল অর্জন করো, অ্যান্ড এভরিথিং দ্যাট উইল বি গুড ফর ইউ। সো থ্যাংক ইউ। আসসালাম।